আমরা আসছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের ফরিদগঞ্জের এই মাটি ও মানুষের নেতা আমরা তো ছিলেন, হানান সাগরে তো ছিলেন, হানান সাগরেও ছিলেন, যিনি মনে করেন শীতকাল আসলে কম্বল দেয়, এই মনে করেন শীতের সময় শীতের কি বস্ত্র দেয় এবং বিভিন্ন ইয়াতে আপনাদের মনে করেন সারের সময় আমরা যখন সেই সব সার দরকার হয় তখন উনি সার দেয়। হ্যাঁ, আসলে আমরা মূল কথাটা হয়েছিল আমরা আমরা আসতে দেখছি এবং আমরা আজকে প্রায় 17-18 বছর 20 বছর ধরে দেখতেছি আপনাদের এই রাস্তাটার কী অবস্থা, আপনাদের রাস্তাটার কী পরিণতি। যত যারাই আসছে আওয়ামী লীগ যে এই 15-17 বছর আমরা সরাসরি করে গেছে ক্ষমতা ছিল, কিন্তু তারা আমাদের রাস্তাটা কেউ কিছু করতে পারে না। এখন ইনশাআল্লাহ আমাদের হানান সাহেব আমাদের আশ্বাস দিচ্ছে, আপনাদেরকে আশ্বাস দিচ্ছে যে এই রাস্তাটা আপনারা যদি ইয়ে করেন তাহলে ইনশাআল্লাহ এই রাস্তাটা হানান সাহেব আপনার এই রাস্তাটা ইনশাআল্লাহ করে দেবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে। আপনারা ধানের শীষে আপনারা সকলে মিলি ধানের শীষে একটা ভোট দিবেন। আপনারা তো বিগত আমলে আপনারা কোনো ভোট দিতে পারছেন না, 17 বছরে আওয়ামী লীগের আমলে আমরা ভোট কেন্দ্র দিতে পারি না। ভোট কেন্দ্র যাওয়ার পূর্বেই কিন্তু আপনাদের এই বোম মাইরা মাইরা আপনাদেরকে ভয় দেখাই আপনাদেরকে ভোট কেন্দ্রে তারা যাইতে দেয় নাই। ইনশাআল্লাহ এবার এই সামনে যে ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে আপনারা ইনশাআল্লাহ ভোট কেন্দ্র যাইতে পারবেন, ভোট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা আগামীতে বিএনপিকে ক্ষমতা আনান ইনশাআল্লাহ। আপনাদের এই রাস্তাটা আজকে কতটা বছর আমরা দেখতেছি, এই রাস্তাটা আপনি শীতকালে পর্যন্ত রাস্তাটা দিয়ে হাঁটতে পারে না, আর বর্ষাকালে তো কোনো কথাই নেই। এই যে আমি এখন হাঁটে আসছি, এখন তো মনে করেন তেমন বৃষ্টি নাই, বর্ষা নাই, এখনও কিন্তু এতটুকু কায়দা দিয়ে আমরা হাঁটিয়ে আসছি। আমরা দেখতেছি এই যে আপনারা কত কষ্টে এই রাস্তাটা নিয়ে আসেন। তো ইনশাআল্লাহ যদি দল ক্ষমতা আসে আমরা এখানে যারা আছি আমরা আপনাদের রাস্তাটা ওই তাড়াতাড়ি করে দেয়, তাহলে আমরা আপনাদেরকে কষ্ট দিয়ে আনছি, এই কষ্ট দিয়ে আনার জন্য মাফ করে দিয়েন। আল্লাহ যদি কষ্ট দিচ্ছি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, আমরা দেখে অনেক কষ্ট দিলাম আর কি।